এই যে পেয়ে গেছি। কারকের সঙ্গে কিন্তু বিভক্তি লাগে, শুধু বললে হয় না কর্মকারক, বলতে হয় কর্মের দ্বিতীয় বিভক্তি বা যে বিভক্তি হবি সেটি। যেরকম র এর মানে ষষ্ঠী। হ্যাঁ, বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। আচ্ছা, উদাহরণ দিলাম। ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা কোন কারক? আর ফুটবল কোন কারক? এই যে এই জায়গায় ছেলেরা যে কর্তা কারক হচ্ছে, ছেলেরা তো শব্দ না, শব্দ হচ্ছে ছেলে, ছেলের সঙ্গে রা যুক্ত হয়েছে না, এই রা হচ্ছে বিভক্তি। এই রা হচ্ছে, এই রা কত নম্বর বিভক্তি সেই হিসাবে হচ্ছে বলতে হয়। হ্যাঁ, বিভক্তি 7টা মনে রাখলে হয়ে যাবে, মনে রাখতে হবে, ঠিক আছে। আর যদি কোনো বিভক্তি না থাকে শূন্য বলে। আচ্ছা, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক কোন কারক? শিক্ষক হচ্ছে কর্তা কারক। তাহলে শিক্ষকের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত নাই, তাহলে এখানে বিভক্তি শূন্য, তাহলে এখানে শূন্য বিভক্তি বলা যায়। বলতে হবে কর্তা কারকে শূন্য বিভক্তি, এইভাবে বলতে হবে। পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ কোন কারক? না, করণ কারক। পুলিশ দ্বারা, কর্তা ছাড়া করণ হয় না, ওখানে একটা কর্তা থাকা লাগবে, করণ হতে লাগবে। মানে প্রথমে একটা কি লাগবে? কর্তা লাগবে, তারপরে করণ লাগবে। শুধুমাত্র কর্তা ছাড়া করণ হয় না খালি খালি। তাহলে এটা হচ্ছে, আর এটা দ্বারা, দ্বারা থাকলে হয় হচ্ছে তৃতীয়া বিভক্তি। কি বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তাহলে বলতে হয় হচ্ছে ওই কর্তা কারকে তৃতীয়া বিভক্তি, এটা বলতে হবে। বিভক্তি দিনকে মুখস্থ করা ছবি। বশিরকে যেতে হবে, বশিরকে কোন কারক? বশিরকে কি কারক? কর্তা কারক। আর কে থাকলে হয় দ্বিতীয়া, কর্তা কারকে দ্বিতীয়া বিভক্তি। আমার যা হয়নি, আমার কোন কারক? আমার কর্তা কারক। আর আমার হচ্ছে র থাকলে হয় ষষ্ঠী, কর্তা কারকে ষষ্ঠী বিভক্তি। ওই যে মুখস্থ না করলে কিন্তু, একবার মুখস্থ করলে আজীবন গ্যারান্টি, জীবনে ভুল হবে না, ঠিক আছে। খালি প্রথম আর সপ্তমটা একটু ঝামেলা, কিন্তু তাছাড়া সবগুলো ইজি আছে, মানে মনে থাকে আর কি। প্রথম আর সপ্তমের সময় ভুলা যায়। দ্বিতীয়া আর চতুর্থ সেম। দ্বিতীয় হচ্ছে কেরে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ কেরে, পঞ্চম হচ্ছে হইতে থেকে সে, ষষ্ঠী হচ্ছে র এর। তো বই আছে বিভক্তি নামে আগে একটা অধ্যায় আছে, কারকের মধ্যে নাই, বিভক্তি একটা অধ্যায় আছে। মানে এই চ্যাপ্টারে না থাকলেও আছে, বই আছে। আচ্ছা, এটাই যে আমাকে একখানা বই দাও, কোন কারক? বই কোন কারক? আমাকে একটি বই দাও, বই কোন কারক? কি দাও? বই দাও। কি দ্বারা দাও তো হয়নি, কর্মকারক। কি মানে তো কর্ম আসবে, কি দ্বারা দিতে কর্ম, দ্বারা হলে তখন কর্ণ আসবে। আর আমার বই যেহেতু শূন্য, তাহলে শূন্য বিভক্তি বলতে হবে। জিজ্ঞাসিব জনে জনে, জনে জনে কোন কারক? জিজ্ঞাসিব জনে জনে, মানে জিজ্ঞাসা করবো জনে জনে জনে। হ্যাঁ, জনে জনে করতে কারক না, কাকে কাকে জিজ্ঞেস করবো, কাদের জিজ্ঞেস করবো, এটা তো কর্মকারক হবে। এবার করো, ছাত্ররা বল খেলে, বল বল খেলে। কি খেলে কিন্তু হবে না, কি খেলে? বল কোনো খেলা নাকি? ছাত্ররা ক্রিকেট খেলে, ক্রিকেট কোন কারক? কর্মকারক। ছাত্ররা ফুটবল খেলে, তাহলে কি কারক? কর্মকারক। ছাত্ররা বল খেলে, বল তো কোনো খেলা না, বল দ্বারা খেলে, তাহলে কি কারক হবে? কর্মকারক। লাঙল দ্বারা জমি চাষ করা হয়, ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে, কি দ্বারা মেরেছে? লাঠি দ্বারা। এটা হচ্ছে করণ কারক।
মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন। মন মন দিয়ে, হ্যাঁ, কি দিয়ে? মন দ্বারা। তাহলে এটা হচ্ছে করণ করা। ভাই কারক ঠিক দুইটা নৈমিত্তিক আসে। চেষ্টায় সব হয়, জি স্যার। চেষ্টার দ্বারা সব হয়। তাহলে কোন কারক? চেষ্টা। করণ কারক। এ সুতায় কাপড় হয় না, এই সুতায় কাপড় হয় না। কোন কারক? এটাকে অপদান দিতে হবে ভয় করছে এই সুতার দ্বারা। দ্বারা আছে, এই সুতা দ্বারা কোনো তাহলে এবারে এটি বলছে যেটি বয়ে নাই, হ্যাঁ যেটি বয়ে নাই সেটি বলছে যে সম্প্রদান, সত্য ত্যাগ করে অর্চনা সাহায্য করা ইত্যাদিকে বলে সম্প্রদান। সম্প্রদান তো আস্তে আস্তে ধরেছে কন্যার বাপ লেগে কন্যা সম্প্রদান করে দেয়, দিদিলাম দান করে দিলাম লাও, ওখান থেকে আইছে পাইসলাম। হ্যাঁ জীবনটা বাঁচলো দান আস্তা। সৎ পত্রে কন্যা দান করো, সৎ পাত্রে। হ্যাঁ সৎ পত্রে কন্যা দান করো। তাহলে এটা কি হবে? সম্প্রদান করো। সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও। সমিতিকে চাঁদা দাও। নীতিতে। তাহলে এটি হচ্ছে কর্তা। আচ্ছা। ভিখারিকে ভিক্ষা দাও, কোন কারক? সম্প্রদান। হুম। এটাও লিখি। তারপর হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চলো। কি চলো জল দিয়ে মানে চাকরি। না না না, জলকে চলো, জলকে চলো, চলো বলি করতে হবে। বেলা যে পড়ে এলো জলকে চলো, জলকে চলো। জলদি বললো। জলদি না, জলকে চলো মানে জলে চলো। ও আচ্ছা। জলে চলো জলে কি করে চলো জল কি? মানে জল পানির ভিতর। তারপর অপাদান, এই যে অপাদানটা যদি বলতেছিলাম, বিস্তুতি, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীকরণ। তারপরে যে ভয়ভীতি যেখানে অপাদান সেখানে। বিস্তুতি গাছ থেকে পাতা পড়ে, বিচ্যুতি। হ্যাঁ গাছ থেকে তো পাবো মেঘ থেকে বৃষ্টি পড়ে। আর গৃহীত শুক্তি থেকে, হ্যাঁ তাও হবে। দুধ থেকে দই হয়, দূর থেকে দূর। দুধ দুধ থেকে। জমি থেকে ফসল পায়। খেজুর রসে গুড় হয়। পাপে বিরত হও, এই যে পাপ মানে ভয় ভীতি যেখানে অপাদান সেখানে। পাবে কি হও বিরত হও, পাপ থেকে দূরে আসো। দূরে থাকো। হ্যাঁ দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, ভালো। চলে গেছে বিস্তৃত হয়েছে। বিপদ থেকে বাঁচাও, বিপদ আপদ যেখানে অপাদান সেখানে। আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবার থেকে থেকে আছে তাই, নাহলে কিন্তু সোমবার কিন্তু সময় তাহলে এগুলো দরকার হয়। ব্যতিক্রম বলে পরীক্ষায় আসে। তারপর হচ্ছে ভীত, বাঘকে ভয় পাই না কে। সবাই পায় আর কিছু অপাদান আছে যে বাবাকে বড্ড ভয় পায়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বিপদে মরে করিবে চান এ নহে মোর প্রার্থনা, লোক মুখে শুনেছি তিলে তৈল হয়, টাকায় টাকা হয়। এগুলো সব কি কারণ? টাকায় টাকা। টাকায় টাকা হয়। আচ্ছা আচ্ছা, এবার কিছু ব্যতিক্রম অপাদান। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, হওয়ার কথা ছিল অধিকরণ, চট্টগ্রাম স্থানের নাম, কিন্তু থেকে আছে যে, থেকে থাকলে অপাদান চলে যাবে। তারপর হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম 10 কিলোমিটারও বেশি। বিমান থেকে বোমা ফেলা হয়েছে, কি বেলা হয়েছে বোমা বম, হিরোশিমা এন্ড নাগাসাকি। বোমাটা পড়েছে স্বাধীনতা। এরপর হচ্ছে অধিকরণ। এই অধিকরণ, অধিকরণ হচ্ছে স্থান যেটা বলছিলাম, আমরা রোজ স্কুলে যাই, এ বাড়িতে কেউ নেই, নেই। প্রভাতে সূর্য ওঠে। অধিকরণ আবার বিভিন্ন প্রকার আছে বলছিলাম, তার মধ্যে কিছু প্রকারভেদ আছে। পুকুরে মাছ আছে, বনে বাঘ আছে, আকাশে চাঁদ উঠেছে। তারপরে আছে অভিভাবক, অভিভাবক হচ্ছে তিলে তৈল আছে, নদীতে পানি আছে। বাড়ি থেকে নদী দেখা যায়, কোন কারক কবি? বাড়ি থেকে নদী দেখা যায়, থেকে আছে যে ওই হচ্ছে অপাদান কারণ। না, অধিকরণ। বাড়ি থেকে এমন তো না যে বাড়ির থেকে নদী বাড়া আসছে, বাড়ি থেকে দেখা যায়। এরকম লাগবে। ওখান থেকে ছিল কিভাবে? এখান থেকে ছিল ঢাকা থেকে চট্টগ্রাম 10 কিলোমিটার বেশি, ঢাকা চট্টগ্রামের রাস্তাটা 10 কিলোমিটার বেশি, নদী বাড়া আসছে ওই রকম। চট্টগ্রাম থেকে এসেছে, বাড়ায় চট্টগ্রাম থেকে। এখন বাড়ি থেকে নদী বাইক নদী বাড়া চলে যাচ্ছে না।